अच्छा, कैसे लगा था इतना दिन बाद जे जे जगह मिलल बाप दादा वाला? 20 वर्ष बाद मिला, बहुत अच्छा लगा था। बहुत सबको धन्यवाद देना था। कोर्ट आजाद लेके अब सत्ताई बाटे दुनिया में, अभी ना कोर्ट में हम निकला है भाई। हाँ, खुशी लगा था ना? खुशी लगा था। हाँ। हाँ, ये तो बाबू की जमीन रहे। बाप दादा के जमीन है हमारे। ठीक। 20 बच्चर बादे तू- मिलल है। हाँ 20 बच्चर बादे मिलल है। बहुत झगड़ा दरबार में मिला। हाँ, वो बच्चे का खुशी वाली अभी अच्छा लगा था। अभी अच्छा लगा। ঠিক। নমস্কার, আমি রোশন্ত ভট্টাচার্য। আপনারা শুনলাম ভুক্তভোগী পরিবারের মন্তব্য। তারা অত্যন্ত খুশি প্রশাসন এবং আইনের উপরে, যে গতকালকে দীর্ঘ 20 বছর আইনি লড়াইয়ের পরে তারা তার পিতার বা ভদ্রমহিলা তার শ্বশুরের জমিগুলা ফেরত পাইছেন আইনি প্রক্রিয়া শেষে। প্রায় 20 বছর এই জায়গা নিয়ে মানে অনেক রক্তক্ষয়ী ঘটনা সংঘটিত হয়েছে। মায়ের পিঠ প্রত্যেকটা দিন মায়ের পিঠ ঝগড়া দরবার লাগিয়েও থাকতো, এবং এটা নিয়ে স্থানীয় বিচার, এরপরে থানার বিচার, থানার হস্তক্ষেপ, অনেক অনেক কিছু হয়েছে। মানে যেভাবে অর্থ ব্যয় হয়েছে ওইভাবে রক্তও ঝরছিল এই জায়গা নিয়ে। অবশেষে দীর্ঘ 20 বছর এখানে এই জায়গা নিয়ে আইনি লড়াইয়ের পর তারা জায়গাটা ফিরিয়া পাইছে। আইনে তারার সম্পত্তি তারারে ফিরাইয়া দিছে, এবং যে উসমান গনি যে এখানে আইয়া ব্যবসা করার লাগিয়া প্রয়াত সংস্থানের বাবের কাছ থেকে জায়গাটা লইছিল ভাড়া, এবং একটা জুতার দোকান দিছিল। তো পরবর্তীতে হংসনারায়ণ মারা যাওয়ার পরে জায়গাটা নিজের করিয়া দাবি জানাইছিল, আর তারারে কইছিল যে অনেকটা টাকা পয়সা প্রয়াত হংসনারায়ণে এই জায়গার বিনিময়ে তার কাছ থেকে নিছুন উসমান গনির কাছ থেকে কইয়া জায়গাটার মালিকানা সত্য দাবি করছিল। তো এটা নিয়ে প্রথমে স্থানীয় মহলে বিচারা হয়েছে, থানা পুলিশ হয়েছে, কিন্তু কোনো সুরা না বেরোনি করে যে উসমান গনি গিয়া আদালত সত্তর মামলা করছিল। তো প্রায় 20 বছর এই মামলাটা শ্রীভূমির যে দেওয়ানি আদালতে চলছে, এবং পরবর্তীতে দেওয়ানি আদালত থেকে যখন রায় বর্তমানে ওই পরিবারের যে মূল মালিক বিকাশ বারোই পক্ষে যখন আইছে, পরবর্তীতে উসমান গনিয়ে আবার গৌহাটি উচ্চ ন্যায়ালয় এটার আপিল জানাইছিল। আপিল জানানোর পরে আপিলেও মানে ফাইনালি বিকাশ বারোইর এই সম্পত্তির মালিকানা সমঝাইয়া দেওয়ার রায় দিছে উচ্চ ন্যায়ালয়ে, এবং সেই হিসাবে এই উচ্চ ন্যায়ালয়ে নোটিশ জারি করছিল উসমান গনিরে যে এই জায়গাটা খালি করার লাগিয়া, এবং পরবর্তীতে উসমান গনিয়ে নোটিশ পাইয়া আগেভাগেও এই যে দোকানপাট আছে, মাল সামান আছে, এগুলা সব এখান থেকে সরানি আরম্ভ করছিল, যেটা আমরা দেখছিলাম। কিন্তু যেহেতু কোর্টের নির্দেশ, সেই হিসাবে গতকালকে প্রশাসনের লোক বোলডোজার লইয়া, বিশাল সিআরপিএফ পুলিশ বাহিনী লইয়া এখানে আইয়া বোলডোজার দিয়া এই জায়গাটা ভাঙ্গিয়া ঘুরাইয়া দিছে। তো আজকে মোটামুটি তারা খুব খুশি। ধন্যবাদ।